দিদি 7 টাকা পড়ে আছে। কে বলেছে খাই না? আমি খাওয়াবো, দেখবি কিরকম চেটে চেটে খাবি। আমার মা। সবাই কি করতে হচ্ছে? তুই চলে যা আমার পেটে। এইগুলো যে ছোটবেলায় আমি এত কিনতাম, এসে দেখি পুচু শ্যাম্পু ফেলে দিয়েছে। আমরা এখন বেরোচ্ছি বর্ধমান। রাস্তাঘাটে ক্যাশ নিয়ে বেরোই না, সব ফোনে এটিএম করো। যুদ্ধ শেষ, পুরো বাড়ি করতে আমার মা। না আমার মনে হচ্ছে ফ্যানটা আস্তে করে দিই। আর এই যে দাদু খিচুড়ি দিয়েছিল, তাহলে আমার জন্য দুটো করবে মা। যখন ঠান্ডা ছিল তখন আমি তোমাকে চাদর নিতে দেখিনি। তো এলাহি আয়োজন। আমার গোটা খবরটাকে ভেজে খেতে খুব ভালো লাগে। গুড মর্নিং। সকাল থেকে কি কেনার আলোচনা হচ্ছে? সকালের অভিনন্দন। সকাল থেকে আমার অনেকদিন ঘরের জন্য কিছু কিনিনি, কিন্তু আমার মনে হচ্ছে কিছু কিনি, কিছু একটা কিনি। আমার দিদির হাতে একটু টাকা এসেছে, আর ওই টাকাটা এলে আমার দিদি কোথায় খরচা করবে সেটাও আগে থেকেই ভেবে রাখে। আমার কালকে রাতে আমি নিজে নিজেই হাসছি জানিস তো। ঘরের জন্য আমি সেই স্ট্যান্ড ঘড়িগুলো হয় না ছোট করা, মিকি মাউসের বা কিছু একটা এরকম একটা সুন্দর দেখে ঘড়ি নেবো ভাবছি। মানে ফ্লিপকার্টে সার্চ করে দেখি ওরকম ঘড়ি। তারপরে আমি সার্চ তো করছি, আমার অনলাইনে টাকা আছে, কারণ ক্যাশ আমার কাছে নেই। অনলাইনে যাই, দেখেছি 7 টাকা পড়ে আছে। 7 টাকা পড়ে আছে। এখন তো দেখে লাভটা মেলে রাখি, মানে আমার কাছে 7 টাকা থেকে আমার কনফিডেন্স নিতে পারবো। মনে জোরটা হচ্ছে আসল টাকা থাকুক না টাকা না, এখন তো লাভ মেলে রেখে দিই, পরে তুই খুঁজে না পাই। তুমি এখানে কি করছো মা? আলু কটা নিয়ে আলুগুলো দেখ কেমন ইয়ে বেরিয়ে যাবে, তোদেরকে ভেজে দেবো। হ্যাঁ, কল বেরিয়ে গেছে, বলছে ওগুলোকে ভেজে ফলগুলো দেবো। ভেজে দেবো। ওগুলো কেউ খায় মা? কে বলেছে খাই না? আমি খাওয়াবো, দেখবি কিরকম চেটে চেটে খাবি। যা খুশি তাই দিবি। এগুলো চাউমিনের মধ্যে দিয়ে দেবে। টাকা দিয়ে কিনেছে বলে নষ্ট করা যাবে না। এগুলো আলুর গাছ, এগুলো ভালো লাগবে না খেলে। আর দেখবি জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো। ভাল লাগবে না, কারণ আমার মা তো আমাদের গরুই ভাবে, তো ভালো কিছু খেতে দিচ্ছে। মাকে জিজ্ঞাসা করছি কি নেবে তুমি, আজ বর্ধমান যাবো সবাই মিলে। মা বলো মা, দিদি সুযোগ দিয়েছে, বলো মা। এখান থেকে আমি বলতে পারি না, কিন্তু আমি ওই দোকানে গিয়ে বলতে পারবো। আমার মা সাবধানে যাবেন, টাটা। মা এখন আলু ভাজা চাপিয়েছে, আমি স্মেল পাচ্ছি আলু ভাজার। মাছ নিয়ে এসেছে বাবা। হ্যাঁ, ওই কচুরা নষ্ট হয়ে যাচ্ছে তো, আর জিনিস ছিল কাটা। আর একটুখানি এই যে কচু ছিল, আজকে মান কচু করে দেবে। মান কচু মাছ দিয়ে তরকারি। ভালো করেছে বাবা কেটে নিয়ে এসেছে। আমি কাটাই আনতে বলেছি। প্রতিদিন সকালে উঠে রান্না রান্না রান্না, বলো মা? প্রত্যেকদিন থেকে সকালে উঠে কি রান্না করবো? তারা যেটা করে, মনে হয় যারা চাকরিজীবী তারা চাকরির ধান্দা, সংসারে ঢুকে গেছে তারা রান্না করে না। কাজ সবাই কি করতে হচ্ছে, এটাও একটা কাজ। মা খালি ঠিক করে প্রতিদিন 3 বেলা কি রান্না করবে। আমি বাবা দিদি তো টাইমে টাইমে বসে পড়ি খেতে, কিন্তু কি হবে না হবে এই সমস্ত কোনো আমরা ভাবি না। কিন্তু প্রতিদিন মাকে ভাবতে হয় যে 3 বেলা কি করবে, এটা একটা বিরাট বড় দায়িত্ব। দিদির আসার সময় হয়ে গেল, অথচ আমার এখনো ঘর মোছা হয়নি। এখন আমি ঘরটা মুছবো। হ্যাপি বার্থডে টু ইউ পেপে, তুই চলে যা আমার পেটে। আর নিশ্চয় এগুলো বাবা মার জন্য রাখ। তাই তো সবাই তো কেটে দিলাম কুচকুচ করে, ভালো লাগছে কাটতে হবে, কেটে দিয়েছি। আমার মা পেঁপেগুলো লম্বা লম্বা করে কেটে দিয়ে গেছে, কিন্তু আমার বুড়ি রকম লম্বা লম্বা কাটা খেতে পারে, তো খুব স্টাইলিশ। ওই জন্য আমি পিস পিস করে দিচ্ছি, আমি ওটাকে নিয়ে দিয়ে এবার দিয়ে এই যে চামচ কেটে খা। ওপরে রান্না করতে গেছে মা, সেই জন্য মুড়িটা আমাদের আলু ভাজা দিয়ে মাখিয়ে দিয়ে গেছে। খেয়ে বল পেঁপেটা মিষ্টি নাকি? আমি না এক হাতে খেতে পারি না। বল বেশি খাবো তাড়াতাড়ি। পুরো মধু, দারুণ না, দারুণ। পেঁপেটা খুব মিষ্টি হয়। ভীষণ মিষ্টি। তুই যে ওটাতে জল খাবি? এখন তো খাবো না, এখন করে রাখি, দেখতে ভালো লাগে। দাদু মেলায় গেছিল, দিয়ে আবার সে এই গাছগুলো কিনে নিয়ে এসেছে। হ্যাঁ, জল দিলে বাড়বে। জল দিলে পারবো ওই গাছ। আর ছোটবেলায় আমাদের একটা মজার জিনিস, এইগুলো যে ছোটবেলায় আমি এত কিনতাম, ওই জলে দিলে গোল গোল মার্বেলের মতো হয়ে যায় বলগুলো, ছোট ছোট বল বল। ওইগুলো চটকাতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যখন বড় হয়ে যায় চটকাতে ভালো লাগে। কিন্তু দাদু তো সাদা হোয়াইট ও নিচে। কালারিংটা নেয়নি। না। আমাদের ওইখানে একবার কে দিয়েছিল, রাজ দিয়েছিল, আমরা এখানে বড় করে এই যে এখানে ঢুকিয়ে রেখেছি, এখনো আছে। ওইটা 1 বছরের বেশি হয়ে গেল। হ্যাঁ, 1 বছর ওইটা হয়ে আছে, গেছে, এখনো আছে, নষ্ট হয়নি। কিন্তু দাদু সাদা দিয়েছে, কালারিং কিনে নি। কালারিং কেনে নি, এটা দাদু মেলায় গেছে তো কিনে নিয়ে এসেছে। কালারিং গুলো বেশি দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। এখন দিয়ে রাখছি জলে, এই জলটাতে অনেকগুলো হবে। অনেকগুলো হবে, বেশ ভালো লাগে। কিন্তু এই বলগুলো যখন বড় হয়ে যায়, সব দিয়ে একসাথে, হ্যাঁ সব দিয়ে দেখ, খুব ভালো লাগে দেখতে। কোন তলায় চলে গেছে? 1 বোতল জল দিয়ে দে। এক বোতল জল দিলে জিনিসগুলো ধরবে কোথায়? হ্যাঁ, অনেক হবে বল, বুঝতে পেরেছি সেটা। আর ওই গাছগুলোকেও জলে দিয়ে দে। এই গাছগুলো তো বালতি আবার কিনেছে, এরকম হয়ে যাবে। এটা আমাদের অনেকদিন ধরেই আছে। দাদু সেই আরে, মেলাতেই গুটি, কিনেছে। এইগুলো মনে হয় এরকম হয়ে আবার গুটিয়ে যাবে, দিয়ে আবার আবার জল জল দিলে আবার জ্যান্ত হয়ে যাবে। এ মনে হয় এইরকমই হয়। কেটে নে, আবার তো গোটা আরম্ভ করেছে, এরকমই পারা। সুতোগুলো খুলে দিলে ছেড়ে যাবে না তো? এটা আবার 1 দিন ভিজিয়ে রাখতে হবে। স্বপ্ন উড়ান আমার বেরিয়ে গেছে, এবার বাচ্চা আমার পরিষ্কারই আছে, তো ওই বেরোনোর আগে একটু গায়ে একটু ময়েশ্চারাইজার লাগাতে হয়, তো তাই একটু উপর থেকে ঝেড়ে নেবো।
গায়ে এখন ময়েশ্চারাইজার লাগানো চলছে। কিন্তু রাখবো কি, এক কুড়ি পাখি যাবে পুচু। সবাই মাত্র ওকে ধুয়ে স্নান করিয়ে রেখেছি, ঘরে গেছি, এসে দেখছি পুচু শ্যাম্পু ফেলে দিয়েছে। আমরা এখন বেরোচ্ছি বর্ধমান। তুই যা লুক ক্রিয়েট করেছিস, পিকনিকে যাচ্ছে। তাই না মোটামুটি পিকনিকে যাচ্ছে। না আজকে হাতে কিছুক্ষণ সময় পেয়েছি, মাকে নিয়ে অনেকদিন বেরোয়নি, তাই মাকে নিয়ে বেরোচ্ছি, তাই না মা? কিন্তু খরচা সব মায়ের। কিছু খরচা সব মায়ের। সব মা। না আমার মায়ের যখন মন খারাপ থাকে তখন মা যদি কিছু খরচা করতে পারে মায়ের মনটা ভালো হয়ে যায়। আমি মাকে নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ মা, কোন মা করবে দিবি, আমি মা না তোরা মা? আমার চুলটা ভিজে বলে এখন ছেড়ে রেখেছি, ক্লিপ এই যে এখানে লাগিয়ে নিয়েছি, চুল শুকিয়ে গেলে এটা নেবো। আমরা অনেকটা চলে এসেছি, অনেকটা জন্য অনেকটা অনেক তো যাচ্ছি তো আমরা। মা যাচ্ছে আমাদের সাথে। অনেকদিন পর আমরা আবার বর্ধমান যাচ্ছি একসাথে। আমি ইউনিভার্সিটিও গেছি অনেকদিন আগেই। ইউনিভার্সিটি কোন দিকে যেতে হয় বলতো? যেদিকে আমরা এখন যাচ্ছি মনে পড়েছে? হ্যাঁ। যেতে যেতে মনে পড়ছে নাকি? আমরা প্রায় ইউনিভার্সিটির কাছে চলেই এসেছি, কিন্তু ইউনিভার্সিটি আমি যাচ্ছি না। এই মা যা, কাকিমাটা আজকেও বসেনি। মায়ের ভাগ্যটাই খারাপ। মাকে ভাবছি যে ব্লাউজটা কিনে দেবো, কাকিমাকে বলেও রেখেছি আনবে। ইউনিভার্সিটিটা একটু বিল্ডিংটা দেখি, হিউম্যানিটিস বিল্ডিং। আমার বিল্ডিংটা একটু দেখি। এই এই সামনে হিউম্যানিটিস লেখা আছে, এইটা আমার বিল্ডিং। ঢুকেই বাঁ দিকে আমার রুমটা, মানে আমাদের ক্লাসরুম। আমরা চলে এসেছি। হ্যাঁ বন্ধ তো, ওই পাশে একটা নাম্বারটা খারাপ। আমরা আগেরবারও এসেছিলাম, খারাপই ছিল, হচ্ছিল না। আমরা চালাই না। সেটা বলতে পারবো না খারাপ নাকি চালায় না। তুই একাই তো চলে যাচ্ছিস, জানো মনে হচ্ছে আমাদের কারোর সাথে তুই আসিস নি। চুলটা শুকিয়ে গেছে তাই চুল এখন গুটিয়ে নিচ্ছি। চলেও এসেছি আর দিদি ওখানে আইব্রো করতে বসে গেছে। ভালো। হ্যাঁ। এটাই ভালো লাগছে। হয়ে গেছে তাহলে আমাদের। যুদ্ধ শেষ, এবার বাড়ি যাবো। হ্যাঁ, যে কটা ছিল সে কটাকে তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। হয়ে গেছে, আমাদের কাজ মিটে গেছে। কিন্তু আমার মা এখানে এসে তার পাশেই এক জায়গায় গেছিলাম আমরা, সেখানে আমার মা ফ্রিজ দেখেছে। মানে সেখানে আমরা ফ্রিজ পছন্দও করে নিয়েছি, কিনবো না, ফ্রিজ পছন্দ করে চলে এসেছি। তবে একদিন না হোক একদিন সব হবে। চলো, এবার বাড়ি যা হয়ে গেছে। বাবা বাড়ি চলে এসছে, বাবা তেল মাখছে। বাবা তেল মাখতে আমরা পৌঁছে যাবো বাড়ি। বাবা এতক্ষণ লাগবে। হয়ে গেছে, এবার আমি স্কুটি নিয়ে বেরোবো। আজকে মেনু তো হয়েছে অনেক কিছু, কিন্তু দিদি খিচুড়ি খাচ্ছে। আমি খিচুড়ি খাচ্ছি, দাদু খিচুড়ি দিয়ে গেছে, অসাধারণ খেতে হয়েছে। দারুণ হয়েছে বাটি পোস্তটা। পুরো বাড়ি পুষতে আমার মা। না, আমাকেও দিবি। আর এই যে দিদিকে মা এক গামলা মান করছে দিয়েছে। তো চলো এবার খেয়ে এটা বল চাটনিটা নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসছি। দিদি বলছি তোর কি গরম পড়ে গেছে? তোর গরম গায়ে পড়ে একটা গেছে। সোয়েটার নেই? না আমার মনে হচ্ছে ফ্যানটা আস্তে করে দিস। কি বলছি? জানিস না কেন গরম করছে? বলছে ফ্যানটা আস্তে করে দি। আমার তো শুনেই গা হাত পা কাঁপছে। এটা গরম পড়ে গেছে কিন্তু, না, হ্যাঁ। ফ্যান চালানোর মতো গরম পড়ে গেছে। হ্যাঁ, যতটা শীত ছিল ততটা শীত আর নেই। আমার ঠান্ডাটা ভেতরে লেগে আছে বলে আমার কানে যন্ত্রণা হচ্ছে, আর এমনি মানে একটু কষ্ট হচ্ছে, কিন্তু গরম করছে আমাকে। মা এখন রাতের বেলা কি করছো? খিচুড়ি আর বেগুন ভাজা। বেগুনগুলো মা ভাজছে, আর এই যে দাদু খিচুড়ি দিয়েছিল সেটা মা এখন গরম করছে, তাই তো? আর এই যে মা সকালে আলু ভেজেছিল, তাহলে আজকে রাতে আমরা খিচুড়ি খাবো, তার সাথে বেগুন ভাজা আবার আলু ভাজাও। পাঁপড়ের কথা মনে ছিল না, পাঁপড় ভাজি। হ্যাঁ মা, আজকে তো খিচুড়ির জমে কি। 4 জনা 4টে পাপড় ভাজো? গোটা গোটা তো। হ্যাঁ, এই যে গোটা গোটা পাপড়। মা বলছে 5টা ভাজি, নাহলে তো দিদি আবার শুনবে না। দিদি বলে আমাদেরও 2টো করনি। মা এখন প্লেটে প্লেটে খিচুড়ি দিচ্ছে। আর মা যখন ঠান্ডা ছিল তখন আমি তোমাকে চাদর নিতে দেখিনি, আর এখন ঠান্ডা একদম কমে গেছে। ঠান্ডার সময় খেতে হয় না, ওই জন্য চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। ফিল আনতো যে ঠান্ডা আছে। হ্যাঁ, ঠান্ডা। আজকের আয়োজনটা দারুণ। দিদি কয় তো এলাহি আয়োজন, এলাহি আয়োজন। এলাহি আয়োজন। গোটা গোটা পাপড় মা। হ্যাঁ, তোর জন্য আমার গোটা পাপড় খেতে খুব ভালো লাগে। আজকে আমাদের বাড়ি রাতের মেনু শীতের আমেজ, সঙ্গে খিচুড়ি, হ্যাঁ। গরম গরম বেগুন ভাজা, আলু ভাজা আর গোটা পাপড় ভাজা। বাহ। আমার এই গোটা পাপড়টাকে ভেজে খেতে খুব ভালো লাগে। দারুণ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। টাটা।